এক কাপ চাল দিয়েই আজকের বরফিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আজকে তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি বরফির রেসিপি। আসসালামু আলাইকুম, বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি বরফিটা দেখাবো শুধু এক কাপ চাল দিয়ে কিভাবে আপনারা বাসায় খুব সহজেই বরফি তৈরি করতে পারেন। আর খেতে কিন্তু অসাধারণ হবে এই বরফিটা। দেখুন কতটা সুন্দর হয়েছে। সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে আমি এক কাপ চাল দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে চালটাকে একটু ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা দেওয়া হয়ে গেলে এবার খুব সুন্দর করে চাল ভাজার সাথে মিশিয়ে নেব। যখন চালটা ভাজা হয়ে যাবে প্রায় শেষ পর্যায়ে, তখন এখানে আমি 1/3 কাপের মতো বাদাম অ্যাড করব। আমি এখানে কাঠবাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে কাজু বাদাম বা অন্য যে কোনো বাদামই দিতে পারবেন। দেওয়া হয়ে গেলে এবার আমি খুব সুন্দর করে বাদামটাকেও একটু ভেজে নেব। বাদাম দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ভাজতে হবে না। এরপর আমি খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিলাম। দেখুন ব্লেন্ড করা হয়ে গেলে এবার আমি চুলায় একটা ফ্রাই প্যানে 1/3 কাপের মতো চিনি দিয়ে দিলাম। সাথে আমি 3 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করব। চিনিটা একটু অনবরত নাড়তে হবে যেন এটা ফ্রাই প্যানে না লেগে যায়, সেজন্য খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন আমার কিন্তু প্রায় কালারটা চলে এসেছে। আমি আর একটু ডিপ কালার করতে চাচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এর বেশি কালার করলে কিন্তু আবার বরফিটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায়। এরপরে আমি এখানে 1/2 লিটার মতো দুধ দিয়ে দেব। আমি এই দুধটা সম্পূর্ণ দুধটাই এখানে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এবার ক্যারামেলটাকে আমি একটু যেন ক্যারামেলটার যে দলা পেকে আছে সেটা যেন ছেড়ে যায় খুব ভালো করে, সেজন্য কিছুক্ষণ ওয়েট করব। দেখুন দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরপর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যখন এই দুধটায় খুব সুন্দর করে বলক চলে আসবে, বলক আসা পর্যন্ত আমরা ওয়েট করব। আর বলক চলে আসলে কিন্তু আমরা যে চালটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে সেটাই এখানে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে মিশাতে হবে যেন দলা পেকে না যায়, সেজন্য একটু ভালো করে মিশাতে হবে। মিশানো হয়ে গেলে দেখুন কতটা সুন্দরভাবে এটা মিশে যাবে। এই যে এ পর্যায়ে কিন্তু আমার মিশানো হয়ে গেছে। এবার শুধু খুব ভালো করে এটাকে নাড়তে হবে যেন এটার গায়ে যে দুধটা লেগে আছে সেটা যেন একদম শুকিয়ে যায়। তাহলে কিন্তু বরফিটা খেতে খুব ভালো লাগবে। তা আমি সেভাবে করেই এটাকে টেলে নিচ্ছি। আর দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করবেন। খুবই ভালো হয় এটা খেতে, দারুণ হয়। এই পর্যায়ে কিন্তু আমি এখন এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেলে একটা ট্রেতে করে নিয়ে নিলাম যেখানে আমি এটাকে সেট করব খুব সুন্দর করে। এই যে এবার আমি খুব সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নেব। সেট করা হয়ে গেলে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 1 ঘন্টার মতো আমি এটাকে ঢেকে রাখবো, কারণ যেন বরফিটা খুব সুন্দরভাবে সেট হতে পারে। গরম গরম অবশ্যই বরফিটা কাটতে যাবেন না, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। তাই আমি চেষ্টা করছি খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে দেওয়ার জন্য। আর মিশিয়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর সেট হওয়ার পরে আমরা কিন্তু এটাকে এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে বরফিটা, একদম সেট হয়ে গেছে। খুব সহজেই কিন্তু এটা কাটা যাচ্ছে। আর অবশ্যই যদি বরফিটা খুব ভালো করে সেট না হয় তাহলে বুঝবেন কাটতে গেলে এটা ভেঙে যাবে। তাহলে ভাববেন যে বরফিটা সেট হয়নি। তো আরো কিছুক্ষণ রেখে দিবেন, তারপরে কাটবেন অবশ্যই, তাহলে ভালো হবে। তো দেখুন এবার আমি খুব সুন্দর করে বরফিটাকে কেটে নিলাম। এবার একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বরফিটা কতটা সুন্দর হয়েছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বরফিটা, আর খেতে কিন্তু অসাধারণ। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। মাত্র 1 কাপ চাল দিয়ে কিন্তু এই বরফিটা খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু বরফিটা সেট হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাথে একটা লাইক দিতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।